সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুন নিসায়ে, নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারী। অন্য এক বর্ণনা রয়েছে, রাসূল বলছেন যে মিন আহলিল জান্নাহ, জান্নাতি নারী হচ্ছে ওই যে স্বামীকে খুব ভালোবাসা দিতে পারে, প্রেম প্রীতি দিতে পারে, স্বামীর কাছে একেবারে সর্বধরনের নারী সুলভ আচরণ দিয়ে খুব সুন্দর হয়ে থাকার চেষ্টা করে। এরকম নারী জান্নাতি নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নারী বেশি সন্তান দিতে পারে। তারপরে বলছেন যে কোনো কারণে যদি স্বামী অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে স্বামীর কাছে গিয়ে তার হাতে হাত রেখে বলে, স্বামী, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন আমার উপরে, ততক্ষণ পর্যন্ত আমি আমার দাঁত দিয়ে কোনো কিছু চাবিয়ে ভক্ষণ করব না। এইরকম বৈশিষ্ট্য যে নারী পেশ করে, সেই হচ্ছে সবচেয়ে উত্তম নারী, আর সেই হচ্ছে জান্নাতি নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম নারী হচ্ছে সেই নারী, যেই নারী স্বামীকে আদর দিয়ে, স্বামীকে প্রেম ভালোবাসা দিয়ে, একেবারে নারী সুলভ আচরণ দিয়ে তাকে নিজের দিকে আসক্ত করে তুলতে পারে, সন্তান বেশি দিতে পারে এবং স্বামীর ব্যথায় ব্যথিত হয়, স্বামীর যে কোনো প্রয়োজনে সহযোগিতা করে। এই নারী হচ্ছে জান্নাতি নারী, এরাই জান্নাতে যাবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতে মিন আইয়া আবওয়াবিল জান্নাতে শাআত। কোন স্ত্রী যদি 4টা কাজ করতে পারে, তাহলে সরাসরি জান্নাতে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসে সিয়াম পালন করবে। 3, স্বামীর আনুগত্য করবে। 4, অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজতে রাখবে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এ হাদিসে বুঝতে পারছি যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে স্ত্রী পারেই, রমজান মাসে সিয়াম পালন করতে পারেই, নিজেকে কন্ট্রোলে রাখতে পারেই, চেষ্টা করলেই পারবে। কিন্তু হতে পারে সর্বদা স্বামীকে মূল্যায়ন করা, তার আনুগত্য করা। আমরা বলতে চাচ্ছি, একজন নারী যদি সহজে জান্নাত পেতে চায়, তাহলে 4টে জিনিস করবে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে অনুরোধ করছি, সারা বিশ্বের পিস টিভির দর্শক মন্ডলীকে আমরা বলছি যে আপনারা এই বাক্যটি আরো 5 জন নারীর কাছে পৌঁছে দেন, যে নারীদের জান্নাত সহজেই, তারা যদি এই কাজ 4টা করতে পারে, তারা সহজেই জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এ ব্যাপারে জান্নাতের কথা খোলাখুলি বলেছেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি কাউকে সিজদা করতে আদেশ করতাম আল্লাহ ছাড়া, তাহলে নারীকে তার স্বামীকে সিজদা করতে বলতাম। স্বামী নারীর একটা দামি সম্পদ। ওই নারীকে বললে বোঝা যাবে যে নারীর স্বামী নাই, যে স্বামী কতটুকু দামি সম্পদ। অতএব সম্মানিত দর্শক মন্ডলী, আমি বিশেষভাবে মুসলিম বোনকে বলবো যে দেখুন,